নির্যাতিতার পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে গত বৃহস্পতিবার আকলিমাকে বাড়ি থেকে বের করে দেয় শ্বশুরবাড়ির লোকজন। এই ঘটনার সমাধান করতে শুক্রবার দুপুরে দুই বোনকে সঙ্গে নিয়ে ডিমলা উপজেলার ক্লোজহাট গ্রামে শ্বশুরবাড়িতে যান আকলিমা। এ সময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আকলিমার স্বামী রফিকুল ও তার পরিবারের সদস্যরা আকলিমা ও তার 7 মাসের অন্তঃসত্ত্বা বোন শেফালিকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। ফেলে দিয়ে আমাকে লাথি আর বুকের উপর সরিয়ে ফেলে এই জায়গাতে আমার গলা টিপি দিচ্ছিল। নুরুল শাহ আরো 10-12 জন সবাই মিলে আসিল। কে যে মারছি আর আমি দেখি নাই, জ্ঞান আমার ছিল না। জ্ঞান ফিরে মাত্র দেখি আমার বোনটা উপরে, মানে বোনটা পেছে পেছে বাঁধিছে আর ও যা গুলে আসিয়া চওড়াইছে সামনে। ওখানে মেডিকেলে ভর্তি হতে চাইছিল, ওখানে থেকে ওরা ওকে তুলে নিয়ে যাবে, মেরে ফেলবে। এই কারণে এখানে গুপ্তভাবে আসি আর কি, নিরাপত্তা এখন এখানেও কোনো নিরাপত্তা নেই। ওরা জানতে পারছে যে রংপুর মেডিকেলে আছে। এ ঘটনায় হালিশা চাপানি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে ইন্ধনের অভিযোগ করেন আকলিমার পরিবার, তবে অস্বীকার করেন আওয়ামী লীগ নেতা। একেবারে বলতে আমি কিছু যাইনি ব্যাপারে, আমার সাথে তো তাদের কোনো শত্রুতা নেই। সেটাই আসল, তখন যা দেখি ও পড়িয়েছে আর কি। মামলার অভিযোগ নেওয়া হয়েছে এবং সেই মামলা গতকাল রাতে রুজু হয়েছে। তো এজাহার নামে যে আসামি আছে 3 জন, তাদের মধ্যে থেকে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। গুরুতর আঘাত পেলেও শেফালি ও তার সন্তান এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। তার বাচ্চার অবস্থাটা কেমন এটা জানার জন্য আমরা তার এক্সামিনেশন করছিলাম। এক্সামিনেশন করার পর বাচ্চার অবস্থা ভালো পাওয়া গেছে। আর ওনার নিচে আমরা যেটাকে বলি পারভাইজানাল ব্লিডিং, সেটা হচ্ছে স্লাইট অ্যামাউন্টে ছিল। এবং এইটা পাওয়ার পর আমরা পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিচ্ছি, ব্যথার কথা বলতেছিল, ব্যথার ওষুধও দিচ্ছি। নির্যাতনের ঘটনায় রোববার রাতে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেন শেফালির মামা শহীদুল ইসলাম। সোমবার সকালে আকলিমার স্বামী রফিকুল ইসলাম ও তার মা সহ 3 জনকে গ্রেফতার করা হয়। সময় সংবাদ, নীলফামারী।